পেশায় যেহেতু আমি একজন শিক্ষক, বিভিন্ন বিষয় নিয়েই আমার শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে হয়। তো আজকেই যখন আমি পাঠ সংশ্লিষ্ট আ বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে ইন্দোনেশিয়া সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমার ক্লাসের বাচ্চারা তখন ১ম জানতে পেরেছিল যে ইন্দোনেশিয়ার যে আ বিখ্যাত যে রাইসটা সেটার কথা। তো ওদেরকে আমি বলেছিলাম, "এই রাইসটা তো খুব মজার হয়। তোমরা YouTube এ সার্চ দিয়ে এটা বানিয়ে খেতে পারো কিংবা কোনো রেস্টুরেন্টে যেয়েও খেতে পারো।" তো ওরা তখন আমাকে বলেছিল যে, "মিস আপনি এই রাইসটা আ তৈরি করে আপনার চ্যানেলে আমাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আপনারটা দেখে, দেখে আমরা বানিয়ে খাবো।" তো আমি বলেছিলাম, "কেন নয়? বাচ্চারা যেহেতু আবদার করেছে এটুকু তো আমি করতেই পারি।" তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আমি কোন আ আ রাইসটার কথা বলছি। হ্যাঁ, ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস নাসি গোরেং এর কথা বলছি। তো নাসি গোরেং বানানোর জন্য আমি ১ম এই আ চিকেনটা কিউব করে কেটে রেখেছিলাম, যেটার ফুটেজ নিতে আমি ভুলে গিয়েছি। এরপরে আমি কিউব করে আমি ৩ কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখন আমি একটা সস তৈরি করব। তো সসটা আসলে আ নাসি গোরেং এর জন্য যে সুইট একটা সস, সয়া সস প্রয়োজন হয়, ডার্ক অ্যান্ড সুইট সয়া সস। এটা আমার বাসায় এভেইলেবল ছিল না। এইজন্য আমার কাছে যেটা ছিল সেটাকেই আমি একটু মডিফাই করে ব্যবহার করার চেষ্টা করেছি। তো আমি ১ম এই লাইট সয়া সস নিয়েছি এবং সেটার সাথে ২ টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। করে আমি এটাকে একটু গাঢ় করে আমি এটাকে বয়েল করে নিব। নিয়ে আমি এটা একটা সাইডে রেখে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে কিন্তু এখানে আ সয়া সস বলতে আমরা যেগুলো বুঝাই সেই সয়া সসটাও এখানে ব্যবহার করিনি। আমি আসলে ম্যাগি ব্র্যান্ডের যে সসটা পাওয়া যায়, আমি মেক্সিমাম সময়ে নুডলস, পাস্তা বা ফ্রাইড রাইসে আমি এটা ব্যবহার করে থাকি। আমার বাসায় ওটা এভেইলেবল থাকে। ওটাই দিয়েই আমি সসটা রেডি করে নিয়েছি। সসটা রেডি করে সাইডে ওটাকে আমি ঠান্ডা হতে দিয়ে আমি এখানে একটা হানিকম ক্যাসেরোল নিয়ে নিয়েছি। তো হানিকম ক্যাসেরোলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই আ ছোট, ছোট করে স্লাইস করে রেখেছিলাম চিকেনগুলোকে। সেটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আ চিলি ফ্লেক্স। আমি এখানে যেহেতু আমার বাচ্চারাও খাবে, সেজন্য আমি এখানে ঝালটাকে পরে একটু অ্যাডজাস্ট করব। শুরুতেই আমি একবারে খুব বেশি ঝাল দিয়ে দিব না। তো আমি এখানে উম আ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স। দেওয়ার পরে আমি এখানে ১ চা চামচের মতো রসুন বাটা ব্যবহার করেছি। আর আরো একটা কথা বলি, এখানে কিন্তু চিকেনটার সাথে আ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দেয়া যেত। তো ওই মুহূর্তে আমার কাছে ছিল না। আমি আগেই কিন্তু বলেছি যে আমার বাসায় যে, যে জিনিস ছিল হাতের কাছে সেগুলো দিয়েই আমি রেসিপিটা করার চেষ্টা করেছি। তো চিকেনটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে একে, একে সবগুলো সস দিয়ে দিব। তো সসের মধ্যে আবার আমি একটু সয়া সস এখানে দিয়েছি। সয়া সসের সাথে একটু ওয়েস্টার সস এবং একটু ফিশ সস আমি এখানে মিক্স করে দিয়েছি। পরিমাণটা খুব বেশি ছিল না। আমি আগেই বলেছি আমি পরে এগুলোকে অ্যাডজাস্ট করব। এখনই একবারে সবকিছু দিয়ে দিব না। যেহেতু আমি আলাদা করে একটা সস বানিয়ে রেখেছি ওটাকে আমি পরে দিয়ে দিব। তো চিকেনটা যখন এই পর্যায়ে আসবে তো এখানে আ এই ফ্রাইড রাইসটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে আম শ্রিম্প পেস্ট ব্যবহার করা হয়। তো শ্রিম্প পেস্ট সুপার শপে যেগুলো পাওয়া যায় একটু কালারফুল ওরা ওটাই ব্যবহার করে। একটু লালচে, লালচে হয়, একটু কালারটাও আসে। আবার অনেক রেসিপিতে আমি দেখেছি মানে বাঙালি যারা নাসি গোরেং বানিয়েছেন তাদেরকে দেখেছি যে বালাচাও পেস্ট দিয়েছেন। তা আমি আসলে ওসব ঝামেলায় যাইনি। আমার বাসায় চিংড়ি ছিল। চিংড়ি ৪ পিস বড় সাইজের চিংড়ি আমি গ্রাইন্ডারে একদম খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে আমি সেটাকে এড করেছি। আর এখন আমি আগে থেকেই চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছিলাম এবং সেটাকে আমি খুব ভালো করে বয়েল করে যখন প্রায় 90% হয়ে গিয়েছে তখন আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে আমি ওটাকে ওয়াশ করে একটা স্ট্রেনারে করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ওই রাইসটাকে এখানে এড করে দিয়ে আমার বানিয়ে রাখা আগে থেকে বানিয়ে রাখা যে সসটা ছিল সেই সসটা আমি এখানে এড করে দিচ্ছি। দিয়ে আমি আলতো হাতে এটা খুব বেশি ওভাবে জোরে, জোরে নাড়াচাড়া করা যাবে না। তাহলে মানে রাইসটা ভেঙে যেতে পারে। আর এই রাইসটা কিন্তু একটু ঝরঝরে এবং রাইসটা আস্ত থাকলেই বেশি ভালো লাগে দেখতে। আসলে খাবার জিনিসটা চোখের সৌন্দর্যেরও একটা বিষয় আছে যেটা সবচেয়ে আগে ধরা দেয়। আমার মনে হয় দেখতে সুন্দর আ খাবারটা হওয়া জরুরি। মানে দেখতে সুন্দর লাগলেই তারপরে টেস্টটা যেমনই হোক না কেন এক ধরনের স্যাটিসফ্যাকশন আসে। এটা আমার ব্যক্তিগত অভিমত। এখন আমি এটাকে আ যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম যে ৩ কালারের ক্যাপসিকাম সেখানে এড করে দিয়ে সেটা আমি এখানে এড করে দিয়েছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি এখানে এখন চিকেন পাউডার
আরও একটু কালো গোলমরিচের গুঁড়া এবং সাথে আরেকটু আমি দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে এটাকে সাইডে রেখেছি। আর নাসি গোরিং সার্ভ করার মূল যে বিষয়টা থাকে সেটা কিন্তু ফ্রাইড এগ। তো ফ্রাইড এগের জন্য আমি ছোট্ট ফ্রাইং প্যানে দিয়ে আমি এগটা ফ্রাই করে নিব। তো এই রেসিপিটা আসলে রাইসটা সার্ভ করার জন্য আপনি পার হেড যত মানুষকে সার্ভ করবেন ততগুলো ডিম দিয়েই আসলে এটাকে সার্ভ করতে হবে। না হলে ওই যে বলেছিলাম না, দেখার যে একটা সৌন্দর্য থাকে সেটা থাকবে না। তো এখন আমার রাইসটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। তো আমি পরে যে সসগুলো অ্যাডজাস্ট করেছিলাম সেটার জন্য কিন্তু আমার এক্সট্রা করে এখানে কোনো ধরনের লবণ ব্যবহার করতে হয়নি। আমি এই রান্নায় আলাদা করে সসের সাথে যে লবণটা থাকে ওটা ছাড়া কোনো রকমের আলাদা করে আমি লবণ এখানে ব্যবহার করিনি। তো আমার রাইসটা অনেক মজা হয়েছিল। আমি এখানে ফ্রাইড এগের সাথে এটাকে সার্ভ করেছিলাম। আমার বাচ্চারা এটাকে খুবই পছন্দ করেছে। আশা করি আমার ক্লাসের বাচ্চারা যারা আমাকে বলেছিল ভিডিওটা শেয়ার করার জন্য, ওরা অবশ্যই আমার শেয়ার করা ভিডিও দেখে এই রাইসটাকে টেস্ট করবে। আর আপনারাও কিন্তু জানাতে ভুলবেন না যে আমি যে ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস নাসি গোরেং যেটা আমাদের বাঙালি স্টাইলে কিছুটা, অ্যাকচুয়ালি ওদের মতো তো আসলে করা যায় না। বাঙালি স্টাইলে আমি যেটা করতে চেয়েছি সেটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।